कापतली साब्रुम अनुमंडल मुख्यालय से 25 किलोमीटर दूर एक त्रिपुरी आबाद सीमावर्ती गांव है। इस गांव में करीब 250 परिवार रहते हैं। ये सभी मुख्य रूप से दिहाड़ी मजदूर हैं और जुमिया और कृषि कार्य पर निर्भर हैं। आधुनिक जीवन यात्रा उनके क्षेत्र में नहीं पहुंची। कोई मोबाइल सेवा नहीं है। हालांकि यहाँ एक जियो टावर है, लेकिन स्थानीय लोगों की शिकायत है कि इस टावर से कोई सेवा उपलब्ध नहीं है। संचार व्यवस्था बहुत खराब है। वैष्णवपुर से कापतली घोरकप्पा तक करीब 15 किलोमीटर सड़क आने जाने योग्य नहीं है। हैरानी की बात यह है कि पीने की पानी के लिए भी ग्रामीण आज भी कच्चे कुएं के पानी पर निर्भर हैं। यहाँ बिजली सेवा भी नहीं है। ऐसे में टीएसआर 9वीं बटालियन द्वारा शुरू किए गए सामाजिक कार्यक्रम प्रयास से क्षेत्र के लोगों के चेहरे पर मुस्कान आ गई। टीएसआर 9वीं बटालियन की ओर से कापतली क्षेत्र में आयोजित सामाजिक कार्यक्रम में आज मास्क, सैनिटाइजर, चावल, दाल, सूखी मछली समेत कुछ सब्जियां समेत करीब 41 परिवारों को ये सामग्री सौंपा गया। इस अवसर पर बोलते हुए टीएसआर 9वीं बटालियन के संयोजक राजीव नाग ने कहा कि लॉकडाउन और कोविड की स्थिति में क्षेत्र के गरीब लोगों को कुछ सामान सौंपने का एक छोटा सा ये प्रयास था। उन्होंने आगे कहा कि लंबे समय से टीएसआर के जवान गांव में सुरक्षा समेत विभिन्न सामाजिक कार्यों में ग्रामीणों के साथ हाथ मिलकर काम कर रहे हैं। उन्हें उम्मीद है कि इस सामाजिक कार्यक्रम के माध्यम से ग्रामीण टीएसआर जवानों के साथ घनिष्ठ संबंध बनाएंगे। इस अवसर पर टीएसआर 9वीं बटालियन के कापतली शाखा के प्रभारी लालजे रियांग एवं अधिकारी पिंटू कुमार दास उपस्थित थे। এই জায়গাটার নাম কি স্যার? এই জায়গাটার নাম হচ্ছে কাপতুলি এবং এটা নবম বাহিনী রাজ্য রাইফেলের কাপতুলি ক্যাম্প। এটা কোম্পানি হেডকোয়ার্টার। তো আজকে আপনারা কি ধরনের অনুষ্ঠান করছেন এখানে স্যার? আমাদের প্রথম উদ্দেশ্য, আমি 11 তারিখ এই মাসের ব্যাটালিয়নের চার্জ নিয়েছি কমান্ডেন্টের। তারপরে আমি পোস্ট ঘোরার পরে আমার কাছে মনে হলো যে কাপতুলি ক্যাম্পটা একটু বর্ডারের তো একদম সঙ্গেই, তাছাড়া আশেপাশে অনেকটা ডিস্টেন্সে কোনো বাজার কিংবা কোনো জীবিকা নির্বাহের সেরকম খুব একটা কিছু মানে নেই যে, এবং এখানে ম্যাক্সিমাম যারা আছে গ্রামের আশেপাশে তারা সবাই প্রতিদিনের দিনমজুর ইত্যাদি কাজ করেই খায়। তো আমাদের প্রয়াস ছিল আজকে সবার মধ্যে করোনা সম্বন্ধে একটা সচেতনতা না। করোনা তো খুব বেশি হচ্ছে গ্রামে, হয়তো এতটা সচেতনতা, যেহেতু এখানে টাওয়ার নেই, টিভি ইত্যাদিগুলি কম আসে, সেজন্য এতটা সচেতনতা নেই। তাদের করোনা সম্বন্ধে সচেতন করা। তারপরে করোনার সময় যেটা আরেকটা জিনিস বেশি দেখা যায়, গার্হস্থ্য হিংসা। হ্যাঁ, আরেকটা জিনিস দেখা যায় যেটা গার্হস্থ্য হিংসা, সেটা সম্বন্ধে সচেতন করা। ক্রাইম এগেন্স্ট ওমেন সম্বন্ধে সচেতন করা, প্লাস ড্রাগ ইত্যাদির যাতে ইউজের সম্বন্ধে ড্রাগ ম্যানেজ সম্বন্ধে সচেতন করা। কারণ আমরা এখন ড্রাগ সম্বন্ধে আমাদের একটা সপ্তাহ প্লেজ ইত্যাদির সব প্রয়াস নিচ্ছে গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার থেকেও, যে একটা প্লেজের একটা প্ল্যাটফর্ম আছে, যে আমরা নিজেরা মানে প্লেজ নিয়ে ফোনে অনলাইন আপলোড করতে পারি। এসব ধরনের প্রোগ্রামও হচ্ছে। তো তারই হ্যাঁ প্রয়াস হিসাবে, অঙ্গ হিসাবে একটা প্রয়াস মিটিং করা, এবং তার সঙ্গে সর্বশেষে সবার মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং এসেনশিয়াল কমোডিটিস লাইক চাল, একটু আলু, একটু পেঁয়াজ, তেল, ড্রাই ফিশ ইত্যাদি এই ধরনের সামান্য জিনিস ওদের মধ্যে বিতরণ করা। তারা যাতে এই করোনা পরিস্থিতিতে তাদের যাতে আয়ের উৎস ইরেগুলার হলেও তারা যাতে একটু হেল্প আমাদের তরফ থেকে পায়। এবং এই ধরনের সামাজিক কর্মসূচির মাধ্যমে পুলিশ পাবলিকের কাছে আসা, এটাও একটা আমাদের মেন উদ্দেশ্য। কারণ এখন পুলিশ এবং টিএসআর হচ্ছে সমাজের অঙ্গ, কমিউনিটির অঙ্গ, সমষ্টির অঙ্গ। তারা যাতে এটা ফিল করে যে আমরা একটা একই সমষ্টিগত, পুলিশ আমাদের থেকে আলাদা না, পুলিশ আমাদের হেল্প করার জন্যে, আমাদের সমষ্টিরই একটা অঙ্গ, কমিউনিটির একটা অঙ্গ। এই যে একটা সেন্স যাবে আমরা যাতে পাস অন করতে পারি যদি কমিউনিটি অ্যারাউন্ড আস, সেটা কাকতুলি বলে হোক, কালকে অন্য কোনো ক্যাম্পে করব,
এইটাই আমাদের মুখ্য উদ্দেশ্য আজকের এই ধরনের প্রোগ্রাম মানে সংগঠিত করবার জন্য। তো কতজন বেনিফিটেড হয়েছে এর মধ্য দিয়ে? বেনিফিশিয়ারিজ এখানে আনুমানিক? আশেপাশে আমরা যাদের বলেছি 36 পরিবার এসছে। 36 পরিবারের 36 রিপ্রেজেন্টেটিভ, সঙ্গে ওদের বাচ্চা ইত্যাদি ইত্যাদি এসছে। তো আমরা আজকে 36 ফ্যামিলিকে এখানে ডিস্ট্রিবিউট করা সম্ভব হয়েছে আমাদের। থ্যাংক ইউ স্যার।